শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন বাজে হচ্ছে 7টার মতো হয়েছে। মানে আমি বাসনটা একটা হচ্ছে দুপুরের বাসন, মাজা হয়নি। মানে কি বলতো, আজ তোমাদের বলেছিলাম স্কুলে মেয়েদের মিটিং ছিল, তো 9:30টায় বলেছিল। তো 9:30টার মধ্যে তো সকালটাই তো বেশি কাজ, টিফিন করা, মানে ঘর দোর পরিষ্কার করা, স্নান করা। আমি সকালেই স্নান করি, ঠাকুরকে পুজো দেওয়া তা আর হয়ে ওঠেনি। সবার টিফিন হয়েছে, আমার নিজের আর কি খাওয়া হয়নি। তো স্কুল থেকে আস্তে আস্তে 11টা 15 হয়ে গেছে। তো এসে আমি সকালে আলু ভাজা রুটি করেছিলাম, কিন্তু মানে আটাটা মেখে রেখেছিলাম, রুটিটা করা হয়নি। তো এসে আর রুটি করিনি, ওই আলু ভাজাটাই খেয়েছিলাম। তো আলু ভাজাটা খেতে জানি না বুকটা কী জ্বালা করছে, মানে অম্বল করে গেছে কি গ্যাস করে গেছে জানি না, খুব কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, দুপুরে রান্নাও করে নিয়েছিলাম নিরামিষ, তোমরা তো দেখেছো। তারপরে সবাইকে ভাত দিয়ে দিয়েছি। তা আমি আর খাইনি, কেননা বুকটা জ্বালা করছিলো বলে। আমি বলি পরে খাবো বলে আমি খেয়েছিলাম। তখন কটা 3টে 15 মতো আমি খেয়েছিলাম। খেয়ে ওই বাসন রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম সন্ধ্যেই মাজবো। তো রেখে তারপরে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুমিয়ে উঠে ছাদে গিয়ে ছাদে জামা কাপড় তুলে, তারপরে সন্ধে হয়ে গেল না, জামা কাপড় তুলে মেয়েরা পড়তে চলে গেল সব। তারপরে আমি সন্ধে দিয়ে মানে না বাসন কটা মাজি, তারপর আবার রাত্রের খাবারের দিকে যেতে হবে। তো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মাজার সময় ক্যামেরাটা ওখানেই চালিয়েছিলাম। তো আমার বড় যা একবার বেরিয়ে পড়েছে, মানে বোঝা যাচ্ছে যে একজন কেউ সিঁড়ি দিয়ে নামছে। তা আমি তাড়াতাড়ি করে আবার একটু আড়াল, ক্যামেরাটা বন্ধ করে আড়াল করে রেখেছিলাম। তো আবার চলে যেতে আবার চালু করেছিলাম। আমাদের বাড়ির মধ্যে কেউ নেই আর কি, তবুও একটা লজ্জা লাগে আর কি, এই আর কি। তো দেখো বাসন মাজা হয়ে গেছে, আর বাসনগুলো গুছিয়ে নিয়েছে। আমাদের কী বলতো, বাসন মাজার ওই ওপরে যে র্যাক রাখার, সেটা এখনও কেনা হয়নি আর কি। তো আমরা ওই একটা গামলা আছে, এই গামলাতেই রাখি, আর ওই বালতিগুলো জল ভরে রাখি, বালতির ওপরেই বাটিগুলো রাখি, আর গ্লাসগুলো ওই উপরে নিচেটাই রাখি আর কি। তো আজকে রাত্রের মেনু হচ্ছে লুচি করব আর আলুর দম। ভেবেছিলাম সাদা আলু করব, কিন্তু আমার বড় মেয়ে তো আলুর দম খেতে খুব ভালোবাসে। তো ওর মানে কিছু দরকার হলে আলুর দম তুমি করতে পারো না, আলুর দম করতে পারো না, তো ভালো লাগে না। ওরা আনন্দ পেলেই আর কি ভালো, আর কি ভালো লাগে আর কি নিজের। তো যাই হোক, মেয়ের পছন্দেরই আলুর দমই করবো। আর আমার ছোটো মেয়ে আলুর দমও ভালোবাসে, ঘুগনিও ভালোবাসে। আমার বড়টা আবার ঘরের রান্না করা ঘুগনি খায় না, কিন্তু দোকানে মানে রাস্তার ধারে যে ঘুগনিগুলো বিক্রি হয়, 10 টাকার তুমি কিনে দাও না, সে মানে খাওয়ার পরও সে পাতাটাকেও চাটবে, মানে এত সুস্বাদু লাগে আর কি ওর কাছে। কিন্তু ঘরে তুমি যতই সুস্বাদু করে দাও, ঘরের খাবারও মানে মুখে রুচবে না। তো যাই হোক, ময়দা মাখাটা আমার হয়ে গেছে। তো আমি এখন আলুটা কুচিয়ে নিচ্ছি, মানে আলুর দম করবো বলে। আর আলুর দাম কী বলো তো, আলুর ছাড়া কি কোনো তরকারি হয়? মানে এত আলুর দাম বাড়ছে, মানে কটা দিন একটু কমেছিল, মানে 1 মাসের মতনও নয়। মানে আমাদের সব মধ্যবিত্ত পরিবারে আলুটাই তো সব কিছু। আলু শুধু কি আলু, যে একটু সবজিও কিনবে, এত দাম। মানে সবজির দোকানে বাজারে গেলেই মানে কোথায় দিয়ে কোথায় 500 টাকা হাওয়া হয়ে যায়, মানে বলার কথা নয়। মানে কীভাবে যে সংসার চালানো হবে, কীভাবে যে মানুষ বাঁচবে, তার কোনো ঠিক নেই। এত দাম বাড়লে হয়। তো যাই হোক, আমি আলুটা কুচিয়ে নিলাম। আর কী বলতো, সংসারে তুমি যতই কাজ করো, যারা হয়তো শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করছে, তারাই আমার কথাগুলো বুঝবে। যতই তুমি কাজ করো, তবুও তোমার কোনো দিন নাম হবে না, তবু তুমি বদমাইশ, তুমি মানে। আর তোমার যদি বাপের বাড়ির লোক আসে, বাপরে, তাদের যেন মনে হয় মাথায় বজ্রাঘাত পড়ে গেল। তাদের লোক আসবে ঠিক আছে, তোমার লোক আসা যাবে না। কিন্তু নেবার সময় এটা নেবো সেটা নেবো, তখন সেগুলো নিয়ম। বাবার বাড়ি থেকে কিছু নেওয়া, সেগুলো নিয়ম, ওদের দেওয়ার নিয়ম নেই, এই আর কি। মানে কি বলবো তোমাদের এইসব। যাই হোক, দেখো আলুটা আমি বসিয়ে দিচ্ছি প্রেশারে, জল দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করতে। আর এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ, আজ শুক্রবার, নিরামিষ আলুর দম করবো। আর
তেলটা দিয়ে দেবো, দিয়ে আমি এখন ফ্রিজে টমেটো আনতে গেছি। টমেটো দিয়েই করবো, মানে নিরামিষ তো, পেঁয়াজ ফেঁয়াজ কিছু দেবো না। দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলেরও দাম আজ এই আছে কাল ওই আছে, মানে বাড়ছে তো কমছে না, মানে আজকে কমে তো একদিন, কমে তো দুদিন আবার বেড়ে যায়, এই আর কি। তো চলো, মেয়েরা এখন পড়তে গেছে, ওরা এখনও আসেনি। আর আমি টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেবো। করে নিয়ে নুন দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার সময়। তোমরাও নুন দিয়ে দেবে, কেননা নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো তারপর আমি আদা দিয়ে দিয়েছি, মানে নিরামিষ করবো, আদা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো দেবো না, আমি একটা সিক্রেট মশলা করে রেখেছি, সেটা তোমাদের দেখাবো আমি। তো এটা আমি একটু মানে জল দিয়ে একটু ভালোভাবে ভেজে নেবো, যতক্ষণ না তেল ছাড়ে আর কি, ততক্ষণ আমি ভাজবো। তো দেখো টমেটোটা আমার সেদ্ধ হয়ে যায়। কী বলো তো, টমেটোটা ফ্রিজে থাকলে না, মানে ফ্রিজ থেকে রান্না হওয়ার মানে আধ ঘন্টা 1 ঘন্টা বার করে রাখলে তার ভালো হয় আর কি। আর যেহেতু আমি মানে সেদ্ধ বার করেছি, তাই শক্ত শক্ত ভাব আর কি। তো আমি জল দিয়ে কষিয়ে নিচ্ছি, মানে নরম হয়ে যাবে। আর এদিকে প্রেশারের সিটি এখন দিচ্ছে না, আমি একবার করে চাগিয়ে দেখছি, এখন এখানে সিটি দিচ্ছে না। দেখো আমার এখানে প্রেশারের সিটি দেওয়া হয়নি, কিন্তু আমার দেখো এখানে কষাটা আমার ঠিক হয়ে গেছে। দেখো কি সুন্দর তেল বেরিয়ে যাচ্ছে। আর যত তুমি প্রেশারের সিটি দিয়ে দিয়েছো, তো আমি 2-4টে প্রেশারের সিটি দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। কেন বেশি গলে গেলে আবার এর সাথে আবার একটু ভাজা ভাজা করতে হবে, আলুটা ইয়েতে দিয়ে এর সাথে অনেকক্ষণ একটু ভাজা করবো, নাহলে শুদ্ধ করলে একটা কেমন আলুটা কেমন ঠিক একটা টেস্ট লাগে না আর কি। এর সাথে ভাজা করে নিলে আর কি খুব সুন্দর লাগে। তো আমি সিটি দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি, না সিটি এখনও দিচ্ছে। আর আমি এখানে এই কড়াইটা নিভিয়ে দিয়েছিলাম, যতক্ষণ না মানে সিটিটা বের হয় ততক্ষণ আমি নিভিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আবার সিটি বের হয়ে গেছে, আমি চুবড়ি করে আলুটা জল ঝরিয়ে আবার এতে দিয়েছি, দিয়ে আমি অনেকক্ষণ ধরে একটু ভাজবো, মানে উল্টে নিই। এই জন্যই প্রথমেই আমি বেশি করেই তেল দিয়ে দিই, কেননা আলুটা আমাকে অনেকক্ষণ ভাজতে হয়, নাহলে তো আমার তো নিজেরও ভালো লাগে না, আর আমার মেয়েগুলোও খাবে না, বেকার মানে করা হবে আর কি। তো দেখো আমি অনেকক্ষণ ধরে ভাজছি আলুটা। আমি কিন্তু এইভাবেই নিরামিষ কেন, আমিষ হলেও আমি আলুটা আগে ভাজি না, মানে প্রথমেই বেশি করে তেল দিয়ে দিই, আর এইভাবেই আমি চাপা দিয়ে ভালো করে ভেজে নিই। তো তোমরাও এইভাবে ভাজো কিনা অবশ্যই বলবে, আলুর দমটা তোমরাও এইভাবে করে দেখবে, দারুণ টেস্ট হয়। তো আমি চাপা দিয়ে ভাজছি। আর এদিকে আমি ময়দাটা একটু মেখে রেখেছিলাম, ভালোভাবে ভাজনি, মানে একটু মেখে আর তেল দিয়ে রেখে দেবে, তারপরে আবার একটু ময়দাটা মাখবে, দেখবে ময়দাটা খুব সুন্দর নরম হয়ে যায়। তা আমার চাপা দেওয়া আছে। তো দেখো ভালোভাবে কষা হয়ে গেছে, আর আমি জল দিয়েছি, অল্প জল দিয়েছি, কেননা আমি কষা কষা মতো করবো, কেননা ঝোল করলে কেউ খাবে না, বেকার করা হবে। তো আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর দেখো এই মশলাটা আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম, একবার তো ঘুগনি হয়েছিল, ঘুগনিতে দিয়েছিলাম, তা আমি রেখে দিয়েছিলাম। কি এতে আছে লঙ্কা, শুকনো লঙ্কা, আর ধনে আর জিরে ভাজা করে আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে। আর কী বলো তো, অল্প করলে না মিক্সিতে হয় না, তাই আমি বেশি করেই করে রেখেছিলাম, জানি পরে তরকারি হবে তাতে দেবো। তো বন্ধুরা দেখো, আমি আলুর দম করেছিলাম, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর সুজি করা হয়েছে, আর লুচি দেখো আমি 4টে নিয়েছি, জানি না কটা খেতে পারবো, 2টোর মতো খাবো, আর 2টো থাকবে, কাল সকালে টিফিনে হয়ে যাবে। আর মেয়েরা এখন খাচ্ছে, ওরা এই পড়ে থেকে এলো 9:30, তো ওরাও খেতে বসেছে। ওরা কি বলো তো, ওরা তো ভিডিও করতে দেয় না, তাই ওদেরটা দেখাতে পারলাম না। তো সবাই খেতে বসেছে, আর আমি আলাদাভাবে আমারটাই শুধু দেখালাম তোমাদের। তো দেখো খাবার থালাটা কেমন হয়েছে, সন্ধেবেলায়, সন্ধে নয় এখন 9:30 বেজে, 9:45 বেজে গেছে। আজ যেহেতু শুক্রবার নিরামিষ, তোমাদের দুপুরে হয়েছিল তো ভিডিওতে
দেখিয়েছি। মোচার তরকারি হয়েছিল আর টকের ডাল আর আলু ভাতে। আর মেয়েদের মিটিং থেকে এসে তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছিল। আর বাসনটা সন্ধ্যাবেলা মাজলাম, তোমরা তো দেখলে। আর এই বাসনগুলো আমি কাল সকালেই মাজবো, কেননা আজকে আর ভালো লাগছে না, আজকে আর মাজবো না। আর কালকে রাত্রে আমার বরের আসতে একটু দেরি হয়েছিল, মানে ওর একটা বন্ধুর ওই শরীর খারাপ ছিল, তো ওখান থেকে আসতে বৃষ্টিতে পুরো ভিজিয়ে ডাল্লা হয়ে গেছে, আসতে একটু দেরি হয়েছিল। তাই জন্য কালকে ঘুমাতে মানে 1টা বেজে গেছে। তাই আমি এখন খাওয়া দাওয়া করে মানে কিছুক্ষণ পর একটু হাঁটাচলা করবো, না শরীরের কষ্ট হয় আর কি, তারপরে শোবো। চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।